নমস্কার, এডুকেশন বাংলা আপনাদের সকলকে স্বাগত। আমি আপনাদের সাথে বিশ্বজিৎ পাল। আশা করছি সকলেই ভালো রয়েছে। তো টাইমস অফ ইন্ডিয়াতে একটু ভালো একটা আর্টিকেল এসেছে, যেখানে কিনা সায়েন্স যে এতদিন এই জিনিসটাকে মানতই না বলা যায়, সেটা কি সোল বা আত্মা। বলা হয়েছে আত্মা হচ্ছে অমরণশীল, অর্থাৎ আত্মা নিজে কোনোদিনই মরে না। আমাদের শরীর দেহ মরে যায়, আর আত্মা কি করে, আমাদের দেহ থেকে অন্য আরেকটি দেহতে স্থানান্তরিত হয়। অর্থাৎ আমাদের শরীরের যে মাংসপেশি, নানা রকম যে অর্গান রয়েছে, সেগুলো শুধুই তার পোশাক রূপে বিদ্যমান থাকে, এই আত্মার পোশাক রূপে। এবং যখন এটার মেয়াদ শেষ হয়ে যায়, তখনই কিন্তু আত্মা এই শরীর ছেড়ে অপর একটি শরীরকে গ্রহণ করে, এবং তখনই কিন্তু এই শরীরের মৃত্যু ঘটে। এবং এটাই প্রমাণ হয়েছে, প্রমাণ দেখা গেছে, বিজ্ঞান এটাই খুঁজছে। সেখানে সেই নিয়ে একটা কিন্তু আর্টিকেল টাইমস অফ ইন্ডিয়াতে এসেছে। তো সেখানে কি বলেছে যে সায়েন্স এই যে শরীর থেকে আমাদের আত্মা বের হয়ে যায়, এটাকে প্রুভ করছে, এটা খোঁজার জন্য কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে, যেটা আমাদের বা আপনাদের মনকে আরো উৎফুল্লিত করবে বা ব্লো করবে, যার মধ্যে যা আপনাদের মনকে আরো উজ্জ্বলিত করে তুলতে পারে। এই আত্মা সম্বন্ধে ধারণা আরো গভীরভাবে নিয়ে আসতে পারে, যে আসলে আত্মা কি, যা কিনা বিজ্ঞান এতদিন পর্যন্ত কিন্তু অস্বীকারই করে গেছে যে আত্মা বলে কিছু হয় কিনা। কিন্তু এটা প্রমাণ কিন্তু হচ্ছে, এবং তারা কিন্তু এটাকে প্রুভ করারও চেষ্টা করছে, এবং বিজ্ঞানী কিন্তু এটা করছে। এই যে আত্মার যে আইডিয়া অথবা সোলের যে আইডিয়া, এটা কিন্তু ইতিহাস থেকেই, ইতিহাসের বিভিন্ন পদ্ধতি সিস্টেম থেকে এখানে কিন্তু বিশ্বাস করা হয়ে থাকে, এবং বিভিন্ন ইতিহাসের কেন্দ্রবিন্দুতেই আত্মা কথা রয়েছে, এবং আত্মার ধারণাকে রাখা হয়েছে। যেখানে ধর্ম, দর্শন অথবা সাইকোলজির যে বিভিন্ন শাখা রয়েছে, সেখানেও কিন্তু এটাকে নিয়ে আলোচনা করা হয়। ডিফারেন্ট স্কুলস অফ থট হ্যাভ ট্রাইড টু অ্যান্সার দি সেম কোশ্চেন, এবং বিভিন্ন চিন্তার যে মাধ্যমগুলো রয়েছে, সেখানেও কিন্তু এই যে একই প্রশ্ন, সোল নিয়ে যে একই প্রশ্নের উত্তর কিন্তু আলোচনা করা হচ্ছে, সোলকে নিয়ে কিন্তু কথা বলা হয়েছে। এবং আত্মা নিয়ে ফিলোসফিতে, দর্শনে তো পূর্বে থেকে আলোচনা করেছে, বিভিন্ন দার্শনিকরা এই আত্মাকে নিয়ে আলোচনা করেছে, যে আত্মা অবিনশ্বর, এই এক দেহ থেকে আরেক দেহে শুধুমাত্র স্থানান্তরিত করে। আত্মা কি মরণশীল নয়, ঠিক না, আমাদের দেহ মরণশীল। তো এটা কিন্তু বিজ্ঞান ইতিমধ্যে প্রমাণ করছে, এবং তার প্রমাণ তারা পেয়েছে বলা যায়। তাদের যে প্রুফড প্রমাণ রিসেন্ট রিসার্চে তারা বলেছেন, হোয়াট হ্যাপেন্ড টু আস আফটার উই ডাই, আমরা যখন মারা যাই তারপরে আমাদের সাথে কি ঘটে। The theology explores the soul's spiritual journey. Philosophy questions its role in consciousness and existence. তো এই যে থিওলজির এক্সপ্লোরের সময় সোলের যে আধ্যাত্মিক জার্নি, আধ্যাত্মিক যে পথ এবং দার্শনিক যে প্রশ্ন রয়েছে এর মধ্যে, এটা কিন্তু সচেতন মন এবং যা অস্তিত্ব রয়েছে তা নিয়ে আলোচনা বা প্রশ্ন রয়েছে। এর মধ্যে আধ্যাত্মিক প্রশ্ন রয়েছে এবং দার্শনিক প্রশ্ন রয়েছে, ঠিক আছে। এই সচেতনতা এবং এর বিদ্যমানতা নিয়ে আমাদের মনে বা আত্মার, এটা কিন্তু বলতে চেয়েছে। সাইকোলজি যেটা যদিও আমাদের বেশি করে ফোকাস করে অন দি মাইন্ড, মনের মধ্যে, এবং অকেশনালি টাচেস অন আইডিয়াস অফ এ হায়ার সেলফ, এবং নিজের যে একটা ধারণা, তার মধ্যে কিন্তু বিশেষ করে এই আত্মার চিন্তাকে বিশেষ করে অকেশনালি টাচ করে, ঠিক আছে। তাই এ তো গেল দার্শনিক এবং আধ্যাত্মিক চিন্তাধারা। তবে বিজ্ঞান কি বলছে সেটাও জানার প্রয়োজন রয়েছে। বিজ্ঞান বলছে যে বছরের পর বছর ধরে মূলধারার বিজ্ঞান কিন্তু আত্মা বলা যেতে পারে এমন কোনো কিছু আছে তা বিশ্বাসই করতো না, অর্থাৎ তার থেকে দূরেই থাকতো। একজন আমেরিকান বিজ্ঞানীর কথা বিশ্বাস করলে হয়তো এটি পরিবর্তিত হতে পারে। বর্তমানে ডক্টর স্টুয়ার্ট হ্যামেরফ, যিনি একজন আমেরিকান বিজ্ঞানী, তিনি বলেছেন
এবং তিনি একজন সম্মানিত অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেসিওলজিস্ট এবং অধ্যাপক, বলেন যে তিনি চেতনার বৈজ্ঞানিক প্রমাণ খুঁজে পেয়েছেন, অথবা যাকে কেউ কেউ বলতে পারেন আত্মা মৃত্যুর সময় দেহত্যাগ করে। অর্থাৎ তিনি এই যে আত্মা যে দেহ থেকে বের হয়ে যায় তার প্রমাণ তিনি পেয়েছেন। তিনি 7টি বিষয়ের উপর একটি গবেষণা উদ্ধৃতি দিয়েছেন। গুরুতর অসুস্থ রোগী যেখানে ছোট তাদের মাথায় সেন্সর লাগানো ছিল, লাইফ সাপোর্ট বন্ধ করা মাত্র কয়েক মিনিট আগেই সেটা লাগানো হয়েছিল, এবং যখন তাদের হৃদস্পন্দন বন্ধ হয়ে যায় এবং তাদের রক্তচাপ শূন্যে নেমে এসেছিল, সম্পূর্ণ অপ্রত্যাশিত কিছু ঘটে গিয়েছিল। হঠাৎই শক্তির এক বিস্ফোরণ মস্তিষ্কের মধ্যে আলোকিত করে, মানে মস্তিষ্কের মধ্যে একটা আলোর বিচ্ছুরণের সৃষ্টি করে, যা কিনা সেই যে মস্তিষ্কের মধ্যে একটা সেন্সর লাগানো ছিল তার মাধ্যমে কিন্তু ফুটে উঠেছিল, যার মাধ্যমে তিনি কিন্তু এই সিদ্ধান্তে এসেছেন যে আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে যায় মৃত্যুকালে। এটা কিন্তু একটা বিশাল রিসার্চ, বিশাল একটা সত্যতা কিন্তু সামনে আসছে, যেটা নিয়ে এসছে কি স্টুয়ার্ট হ্যামেরফ। ইনি একজন আমেরিকান বিজ্ঞানী। ঠিক আছে, আরো কি বলছে, আমরা সবকিছু বন্ধ হতে দেখেছি। তার যে আর কি অভিজ্ঞতা সেই রিসার্চ চলাকালীন, সেই যে মৃত্যুকামী ব্যক্তি তার শরীর থেকে কিরকম সেই সময় কার্যকলাপ হচ্ছিল, সামনে আসছিল, তার অভিজ্ঞতা কিন্তু তিনি প্রকাশ করছেন, বলছেন যে আমরা সবকিছু বন্ধ হতে দেখেছি, তারপর এই চূড়ান্ত কার্যকলাপও দেখেছি। হ্যামেরফ প্রজেক্ট ইউনিট পডকাস্টের সাথে একটি সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছিলেন যে এটা প্রায় এমন যেন কিছু একটা ঘটেছে যখন কিছুই থাকার কথা ছিল না। অর্থাৎ আমাদের শরীর থেকে যখন আমরা যখন মানব দেহ বা কোনো প্রাণীর দেহ যে তখন যাদের মৃত্যু হয়, শরীরের মৃত্যু হয়, তখন স্বাভাবিকভাবে শরীরের মধ্যে কোনো কিছু ঘটার কথা থাকে না, কিন্তু মৃত্যুর পরেও কিন্তু সেই শরীরে এমন কিছু দেখতে পাওয়া গিয়েছিল, সেটা খুবই অবিশ্বাস্য ছিল। এই রহস্যময় বৈদ্যুতিক কার্যকলাপ যা গামা সিনক্রনি নামে পরিচিত, আর যেটা সাধারণত ঘটেছিল সেখানে যখন আমরা সচেতন থাকি, চিন্তা করি অথবা উপলব্ধি করি, সেই সময় আমরা যখন সচেতন থাকি, চিন্তা করি অথবা উপলব্ধি করি, সেই সময় যেরকমটা আমাদের মস্তিষ্ক হওয়ার কথা সেরকমটাই মৃত্যু হওয়ার পরেও এই রহস্যময় বৈদ্যুতিক কার্যকলাপ হয়েছিল। আর সেটা যে এই যে উজ্জ্বলতা, মস্তিষ্কের মধ্যে উজ্জ্বল একটা রশ্মি দেখা গিয়েছিল, সেটাকে গামা সিনক্রনি বলা হয়, এবং যা সচরাচর মানুষ যখন জীবিত থাকে সেই সময় ঘটতে দেখা যায়। মৃত্যুর পরে কিন্তু এটা দেখা যায় না, কিন্তু তার মধ্যে কিন্তু দেখা গিয়েছিল। মৃত্যুর 90 সেকেন্ড পরেও এই ইনসিডেন্ট তার মস্তিষ্কে দেখা গিয়েছিল। হ্যামেরফ বিশ্বাস করে যে এই যে ব্রেনের যে কার্যকলাপ যা পোস্টমর্টমের পরে সামনে এসেছিল, এটা রিপ্রেজেন্ট করে সামথিং ফর ডিপার দেন জাস্ট এ ফাইনাল টুইচ, যেটা কিনা মস্তিষ্কের স্বাভাবিক পরিস্থিতির থেকে আরো দ্বিগুণ বাড়িয়ে তুলেছিল। ইন দিস ওয়ার্ডস ইট মাইট বি দি সোল লিভিং দি বডি। এই শব্দে এটা বলা হচ্ছে যে একটা শব্দেই বলা হচ্ছে যে এটা এক কথায় শরীর থেকে যে সোল বেরিয়ে গিয়েছিল তারই কিন্তু একটা রূপ সেখানে দেখতে পাওয়া গিয়েছিল। অ্যাকর্ডিং টু হিম, তার কথা বলা হচ্ছে যে কনসাসনেস ইজ এ লো এনার্জি, এবং এই যে সচেতনতা কনসাসনেস সেটা লো এনার্জি হয়, ডিপলি এমবেডেড প্রসেস পসিবলি অপারেটিং অ্যাট এ কোয়ান্টাম লেভেল ইনসাইড ব্রেইন সেল, এবং ব্রেইন সেলের মধ্যে কোয়ান্টাম লেভেলের যে কার্যকলাপ সেটা কিন্তু দেখতে পাওয়া গিয়েছিল। ঠিক আছে, এই ধারণাটি প্রায়শই কোয়ান্টাম মস্তিষ্ক নামে পরিচিত, যা আমাদের সচেতনতার ইঙ্গিত দেয় উপপারমাণবিক কার্যকলাপের দ্বারা, যা চালিত হতে পারে নিউরনের মধ্যে, যা কিনা মৃত্যুর পরেও টিকে থাকতে দেখা যায়। তো মৃত্যুর পরে যে ঘটনা ঘটে সেটা কিন্তু এই যে কার্যকলাপ মস্তিষ্কের মধ্যে বিভিন্ন রকম রশ্মি দেখা যাচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু এই যে উপপারমাণবিক কার্যকলাপের দ্বারা ঘটছে বলা হচ্ছে, এবং যা কোয়ান্টাম মস্তিষ্ক নামে পরিচিত, এবং এটা নিউরনের মাধ্যমেই ঘটছে মৃত্যুর পরেও, এবং মৃত্যুর পরেও সেটা টিকে থাকছে 90 সেকেন্ডের মতন সময় ধরে, এটা কিন্তু বলা হচ্ছে। ঠিক আছে, ইটস দি লাস্ট থিং টু গো। হ্যামেরফ বলেছিল যে এটা ছিল
অন্তিম ইনসিডেন্ট, অন্তিম ঘটনা, অন্তিম জিনিস যা কিনা পেশেন্টের মধ্যে দেখা গিয়েছিল এবং যার মধ্যে যেটা সজাগ এবং সম্ভবত এটা ভেরি লো এনার্জি প্রসেস ছিল। এবং তিনি আরো বলেছেন যে এই একই রকম ইন্ডিভিজুয়ালস যেটা প্রদান করে সাইলোসাইবিন নামক একটা উৎসেচক, অর্থাৎ এটা কিন্তু 200 ভিন্ন প্রজাতির ছত্রাক থেকে এই যৌগকে পাওয়া যায়, যা কিনা আমাদের মস্তিষ্কে হ্যালুসিনেশন যে তৈরি হয়, অর্থাৎ বাস্তবে যেটা ঘটছে না কিন্তু মস্তিষ্কে আমাদের সেটা অনুভব করছে, এমনটা যে পরিস্থিতির সৃষ্টি হয় এই সাইলোসাইবিন নামক যৌগের মাধ্যমে কিন্তু যেটা প্রদান করা হয় তার মধ্যে কিন্তু সামনে আসে, কিন্তু সেটা কিন্তু সেই সময় মৃত্যুর সময় দেখা গিয়েছিল তার মস্তিষ্কে। অবশ্য ওয়েন দেয়ার এমআরআই যখন করা হয়েছিল, যখন তার এই মৃত্যুগামী ব্যক্তির এমআরআই করা হয়েছিল, মস্তিষ্কে এমআরআই করা হয়েছিল, কোল্ড অ্যান্ড ডার্ক অ্যাজ ইফ দে ওয়ার কোমাটোয়াস, এবং সেখানে দেখা গিয়েছিল যে তার মস্তিষ্ক অলরেডি কোমাতে পৌঁছে গেছে, মানে কোমার মতন পরিস্থিতিতে। মানে কোমাতে যাওয়া গেলে কি হয়, যে আমরা যে কোমায় যায় তার মস্তিষ্ক অ্যাক্টিভলি কোনো কাজ করতে পারে না, কিন্তু বাইরে কি হচ্ছে সেটাকে গ্রহণ করতে পারে, মানে বুঝতে পারে যে কি হচ্ছে, কিন্তু তার তরফ থেকে কোনো রকম কিন্তু অ্যাক্টিভ কার্যকলাপ দেখা যায় না, ঠিক আছে। এবং দেয়ার ওয়াজ এ নটিসেবল ল্যাক অফ ব্রেইন অ্যাক্টিভিটি, এবং দেখা যায় যে সেখানে মস্তিষ্কের কোনো নোটিসেবল কাজ দেখতে পাওয়া যায় না। এটি তার কোয়ান্টাম মস্তিষ্ককে আরো দৃঢ় করে তোলে, এমনই একটি তত্ত্ব যেখানে মস্তিষ্ক আমাদের পরিচিত স্তরের বাইরেও আরো একটি সাব অ্যাটমিক স্তরে কাজ করে। তবে এটা যে আত্মার শরীরের ভেতর থেকে আত্মা বেরিয়ে আসছে বা শরীরের ভেতর যে আত্মার এক্সিস্টেন্স রয়েছে সেটা কিন্তু পুরোপুরিভাবে প্রমাণ করে না। তবে এটা কি করে, এই যে ডেথ মুভমেন্ট সেটাকে কিছুটা হলেও তার ধারণা দেয় যে তার মৃত্যু ঘটলো সেই সময়, এবং এই সিম্পল জিনিসটা যা বায়োলজিক্যাল শাটডাউন নামেও বলা যেতে পারে প্রমাণিত। এবং এটা সাধারণভাবে সেই সব পরিবার যারা শোকাহত, তার প্রিয়জনরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে, তাদের মনে একটা সান্ত্বনা প্রকাশ, মানে সান্ত্বনা দেয়, এবং যা সায়েন্টিফিক ইনকোয়ারি, মানে আগামী দিনে বিজ্ঞান যাতে আরো উচ্চমানের রিসার্চ এই বিষয় নিয়ে করতে পারে তারও কিন্তু দরজার খুলে দেয় এবং তার দিকে এক ধাপ এগোতে সাহায্য করে। তো এখন এটাই বলা হচ্ছে, এই যে প্রসেস তিনি রিসার্চ করেছিলেন, এই যে সায়েন্টিস্ট যে রিসার্চ, পুরোপুরি বলা হচ্ছে না যে তার এই যে মৃত্যু পথগামী ব্যক্তির মস্তিষ্কে সেন্সর লাগানো ছিল এবং তার মাধ্যমে যা জিনিস উঠে এসেছে তা যে পুরোপুরি ভাবে মানুষের শরীরে আত্মা বেরিয়ে যাচ্ছে, এই জিনিসটাকে আত্মা মৃত্যুর সময় বেরিয়ে যাচ্ছে এই জিনিসটাকে পুরোপুরি ভাবে প্রমাণ করছে তা কিন্তু নয়। তবে সেটা তার যে কার্যকলাপ মৃত্যুর সময় যে একটা কিছু হচ্ছে শরীরের মধ্যে সেটাকে প্রমাণ করতে সাহায্য করছে, এবং আগামী সময় সেটাকে আরো এই যে পরীক্ষা নিরীক্ষা সেটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে, সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যেতে কিন্তু সাহায্য করবে এবং পথ প্রশস্ত করবে সেই রিসার্চের দিকে। তো এই ছিল বিষয়। তো আশা করছি যে আপনাদের কাছে এই বিষয়টি ইনফরমেটিভ, আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনাদের কিছু মতামত থাকে, কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করবেন, এবং কমেন্ট অবশ্যই সেটা কিন্তু সেখানে কোনো অ্যাবিউজিভ ওয়ার্ড থাকবে না আশা করা যায়, ঠিক আছে। তো চলুন পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ইনফরমেটিভ মনে হলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।